মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নতুন এক বৈশ্বিক আশঙ্কার জন্ম দিয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকেই প্রশ্ন তুলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সম্প্রতি দাবি করেছেন, বিশ্বব্যাপী চলমান সংঘাতগুলো একটি বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তার মতে, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার ঘটনাপ্রবাহ কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তির সংঘর্ষের প্রতিফলন। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। যুদ্ধ শুরুর আগেই তেহরান সতর্ক করেছিল, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক আঘাত এলে গোটা মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠবে। বর্তমান পরিস্থিতি সেই আশঙ্কাকেই যেন বাস্তবে রূপ দিচ্ছে। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সৌদি আরব, কাতার, কুয়েট এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে, যার প্রভাব পড়ছে উন্নত এবং উন্নয়নশীল উভয় অর্থনীতিতেই। অন্যদিকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। কয়েক বিলিয়ন ডলারের সামরিক ব্যয় ইতোমধ্যেই বেড়ে গেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে রাশিয়া স্পষ্টভাবে তাদের অবস্থান জানিয়েছে। ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্য আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টাই এই সংঘাতগুলোর মূল কারণ। তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট এবং ইরানের পরিস্থিতিকে একই ধারার অংশ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে আন্তর্জাতিক মহলে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, এই সংঘাতে বড় শক্তিগুলোর ভূমিকা কী? বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানকে কৌশলগতভাবে সহায়তা দিচ্ছে চীন এবং রাশিয়া। বিশেষ করে গোয়েন্দা তথ্য এবং সামরিক প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ইরানকে শক্তিশালী করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এসব দাবির সরাসরি প্রমাণ সব ক্ষেত্রে স্পষ্ট নয়, তবুও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব অস্বীকার করা যাচ্ছে না। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা। হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের অন্যতম প্রধান পথ। এটি বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া সব অঞ্চলের অর্থনীতিতেই বড় ধরনের চাপ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন এবং বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং উভয় পক্ষই এক ধরনের কৌশলগত চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে ইরানের বাহিনী দাবি করেছে, তারা এখনও তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, বরং পুরনো প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল দিয়েই তারা প্রতিরোধ গড়ে তুলছে। এই দাবি সত্য হলে ভবিষ্যতে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক জটিল ও অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কিনা তা নিয়ে মতভেদ থাকলেও বিশ্ব যে একটি বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সে বিষয়ে অনেকেই একমত। এখন প্রশ্ন একটাই, কূটনৈতিক আলোচনার মাধ্যমে কি এই সংকটের সমাধান সম্ভব, নাকি বিশ্বকে আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে হবে?